সো ঢাকা শহরে মানুষজন সাধারণত মোট 3 জায়গাতে সকালের নাস্তাটা করে, বিশেষ করে পুরান ঢাকা, তারপরে ধানমন্ডি আর মিরপুর। তবে এর ভিতরে পুরান ঢাকার খাবার সবচেয়ে বেশি বিখ্যাত। কেন বিখ্যাত এবং এই খাবারের বিশেষত্ব কি, এটা সকলেই জানেন যারা পুরান ঢাকায় খাওয়া দাওয়া করেন। তবে পুরান ঢাকার সকালের নাস্তার ভিতরে মদিনা মিষ্টান্ন ভাণ্ডারের নাস্তা অনেক ঐতিহাসিক এবং সকলেই প্রায় মদিনা মিষ্টান্ন ভাণ্ডারের সকালের নাস্তার প্রশংসা করে। আর আজকের ভিডিওতে আমি আসলে চেষ্টা করব যে আপনাদের সাথে ওখানে ভিডিও করার, আর মদিনা মিষ্টান্ন ভাণ্ডারের ওখানে সকালের নাস্তার সাথে সাথে আরও মিষ্টির কী কী আইটেম রয়েছে এগুলো নিয়েও আপনাদের সাথে জানানোর চেষ্টা করব। তো এখন বের হব মদিনার উদ্দেশ্যে। এখন বাজে সকাল 7:10, আর ওইখানে সাধারণত যত আর্লি যাওয়া যায় তত ভালো, কারণ বেশি লেট করে গেলে সেক্ষেত্রে ওখানে যে ডালটা সেটা পাওয়া যায় না। সো আমি এখন বাজে হচ্ছে 7:10, মোটামুটি রেডি হয়ে বের হব। তো চলুন শুরু করা যায় আজকের ভিডিও। সো হ্যালো দেয়ার, দিস ইজ চৌধুরী আদনা অ্যান্ড ইউ আর ওয়াচিং টাইপ মিটার। তো চলুন মদিনা মিষ্টান্ন ভাণ্ডারের উদ্দেশ্যে রওনা দিই। মদিনা মিষ্টান্ন ভাণ্ডারে ঢোকার আগেই এই যে সকালের নাস্তা তৈরি হওয়ার যে দৃশ্য, এই দৃশ্যটা চমৎকার লাগে। আর এখানে গরম গরম পরোটা ভাজার প্রক্রিয়া চলছে। আর যদি আপনারা বিকালের দিকে আসেন তাহলে সে সময় এখানে হচ্ছে লুচি বানানো হয়। আর প্রত্যেকটা ডাল, অর্থাৎ এক একটা ডাল 20 টাকা করে, সাথে ওই যে ওখানে হালুয়া রয়েছে ওইগুলোও 20 টাকা করে। এছাড়া মদিনা মিষ্টান্ন ভাণ্ডারে প্রচুর মিষ্টি রয়েছে। চলুন এক নজরে দেখে নিই মদিনা মিষ্টান্ন ভাণ্ডারের মিষ্টিগুলো। A few hours later. সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ঘড়িতে সময় এখন 8:40, অর্থাৎ প্রায় দীর্ঘ 10 ঘন্টা আমি লালবাগে ছিলাম। আর এর অবশ্য একটা রিজনও ছিল, আমার এক ফ্রেন্ডের বাসায় লাঞ্চের দাওয়াত ছিল। এছাড়া শুক্রবারের দিন যেহেতু জুম্মার নামাজও ছিল, আর তাই সকাল সকাল নাস্তা কিনে ওর বাসায় হাজির হয়ে যায়। তবে খাওয়া দাওয়ার ফুটেজগুলো ভিডিওতে শেয়ার করতে আমার আনইজি লাগে, আর তাই ক্যামেরা অন করিনি। তবে আপনারা যারাই মদিনা মিষ্টান্ন ভাণ্ডারে যাবেন, দুইটা কথা মনে রাখবেন। মদিনা মিষ্টান্ন ভাণ্ডারে যে কখনোই ভেতরে বসার আশা করবেন না, কারণ ওখানে সবসময় ভিড় লেগেই থাকে। আর দুই, কাশ্মীরি হালুয়া না খেয়ে মদিনা মিষ্টান্ন ভাণ্ডার থেকে আসবেন না, কারণ এইটা স্বাদ না নিলে আপনাদের আসলে অনেক কিছুই বৃথা থেকে যাবে। বুঝো না এই ব্যাপারটা। এটাই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্টস বক্সে জানাবেন, যাতে আমি নেক্সট ভিডিওতে আমার মিস্টেকগুলো শুধরে আরও ভালো ভিডিও তৈরি করতে পারি। সো টিল দেন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।